এমন লঙ্গি পরে যদি একটি পাহাড়ের ১৬০০ ফুট উপরে বসে এমন সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পাহাড়ের হাওয়া গায়ে লাগানো যায়, তাহলে কি মনে হয় আপনার এসির দরকার আছে? এই একটা ভাবনা থেকেই শুরু হয় আমাদের মারায়ন্তং যাত্রা। অনেক দিনের প্ল্যান, বারবার ঠিক করা, আবার ভেঙে যাওয়া, কিন্তু এবার আর আমরা থামিনি। 4 বন্ধু, এটাই ছিল আমাদের জীবনের প্রথম পাহাড় যাওয়া। প্রথমে আমি এবং নিয়াজ একসাথে ঢাকা গিয়ে তাদের সাথে মিট করি, তারপর আমাদের শুরু হয় একসাথে পথ চলা। রাস্তার প্রতিটি মুহূর্ত ছিল এক্সাইটমেন্টে ভরা, কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয় যখন আমরা পাহাড়ে উঠতে শুরু করি। প্রথমে আমরা উঠলাম চাঁদের গাড়িতে। এটা ছিল একটা ভয়াবহ রোলার কোস্টার রাইডের মতো। উঁচু নিচু রাস্তা, তীব্র ঝাঁকুনি, আর মনে হচ্ছিল এই বুঝি পড়ে গেলাম। তারপর শুরু হলো আসল চ্যালেঞ্জ, বাকিটা পথ হেঁটে ওঠা। মাত্র 50 মিটার হাঁটা হয়েছে আমাদের অবস্থা খারাপ। এই যে আরেকজন শক্তিশালী হাঁটতেছেন। এই পাহাড়ে আমরা এখন যাব। ক্লান্তি ছিল, ঘাম ছিল, তবু থামিনি, কারণ আমরা জানতাম চূড়ায় ওঠার অনুভূতি সব কষ্ট ভুলিয়ে দেবে। আর সত্যি, উপরে দাঁড়িয়ে মনে হলো এটাই সেই মুহূর্ত। চারপাশ মেঘে ঢাকা, একদম যেন আকাশের কাছাকাছি। সবুজ গাছ, ঠান্ডা বাতাস, আর একদম চূড়ায় ছিল ছোট্ট একটা মন্দির। জায়গাটা ছিল অবিশ্বাস্য সুন্দর। রাতটা কাটলো তারার নিচে, বারবিকিউ, আড্ডা আর বন্ধুত্বের গল্পে। আর সকালটা শুরু হলো মজাদার খিচুড়ি দিয়ে। এই ট্রিপ শুধু ভ্রমণ না, এটা ছিল আমাদের নিজের কাছে জেতা। কিন্তু সব মুহূর্তের মতো এটারও একটা শেষ আছে। রিসোর্ট থেকে নামার সময় মনটা কেমন যেন হয়ে যাচ্ছিল। ফিরতে ইচ্ছে করছিল না একদমই, কারণ কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, মনেও থেকে যায়। আর কিছু স্বপ্ন শুধু ভাবলে হয় না, সেটা পূরণ করতে হয়।